সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন আই হোপ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তাই না? প্রশ্নটা কি আছে দেখো। প্রশ্নটা আছে আমাদের 1 প্লাস কট এ প্লাস ট্যান এ ইন্টু সাইন এ মাইনাস কস এ ইকুয়াল টু কি? ইকুয়াল টু আছে আমাদের সেক এ বাই কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ আপন সেক স্কোয়ার এ। সো দেখো আমরা অ্যাপ্রোচ কিভাবে করব লক্ষ্য করে ধ্যান দিয়ে। এই দুটোর যদি এলসিএম নিই আলটিমেট উপরে কি বেনে যাবে? সেক স্কোয়ার এ মাইনাস সেক কিউ এ মাইনাস কোসেক কিউ এ বানবে। তো আমাকে সেক কিউ এ আর কোসেক কিউ এ এই ফরম্যাটে আমাকে নিয়ে যেতে হবে লেফট হ্যান্ড সাইডটাকে উপরটাকে, আর নিচেরটা তো অটোমেটিক চলে আসবে। তো চলো তার জন্য একটা কাজ করি। প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বলে লিখব। লেখার পর আমরা কি করব? এই 1 প্লাস কট এ মানে কি? কট এ মানে অবভিয়াসলি কস এ বাই সাইন এ, চলো লিখে দিলাম। প্লাস ট্যান এ মানে কি? ট্যান এ মানে তো প্রত্যেকেই আমরা জানি সাইন এ আপন কস এ। মাল্টিপল আছে যেমন তেমন লিখবো সাইন এ মাইনাস কস এ। এবার ছোট ছোট কয়েকটা কাজ করব। যেমন 1 দিয়ে এই পুরোটাকে মাল্টিপল করব, তারপর কস এ কে বাই সাইন এ দিয়ে পুরোটাকে মাল্টিপল করব, তারপর সাইন এ বাই কস এ দিয়ে পুরোটাকে মাল্টিপল করব। তাহলে 1 দিয়ে যদি মাল্টিপল করি তাহলে কি হবে? সাইন এ মাইনাস কস এ। তারপরে এই কসেক এ বাই সাইন এ দিয়ে যদি সাইন এ কে মাল্টিপল করি তাহলে প্লাস প্লাস এ প্লাস সাইন এ ইন্টু কস এ বাই সাইন এ। ওকে, এবার দেখো কস এ বাই সাইন এ কে যদি মাইনাস কস এ দিয়ে গুণ করি তাহলে প্রথমে মাইনাস হবে, তারপর কি কস এ বাই সাইন এ মাল্টিপল অফ এই কস এটা লিখতে হবে। চলো লিখলাম। এর পরের স্টেপ কি? সাইন এ বাই কস এ দিয়ে আমি সাইন এ কে মাল্টিপল করব, প্লাস প্লাস এ প্লাস সাইন এ ইন্টু সাইন এ বাই কস এ, প্লাস মাইনাস এ মাইনাস সাইন এ বাই কস এ কে আমি মাইনাস কস এ দিয়ে মাল্টিপল করব, তাহলে মাইনাস কস এ ইন্টু সাইন এ বাই কস এ। ওকে, এখান পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে তাহলে ধ্যান দিয়ে লক্ষ্য করো কি করছি আমি। দেখো এখানে সাইন এ আর এখানে সাইন এ কেটে যাবে। হ্যাঁ, আর লক্ষ্য করো এখানেও কসে এখানেও কসে কেটে যাবে। হ্যাঁ ঠিক। এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো এখানে প্লাস সাইন এ আছে, হ্যাঁ, আর এখানটা কি আছে? মাইনাস সাইন এ। তাহলে এইখানটা আর এখানটা কেটে দিলাম। হ্যাঁ, আচ্ছা আবার ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো কি লক্ষ্য করবে? দেখো এখানে মাইনাস কস এ আছে, হ্যাঁ, আর এখানটা কি আছে? প্লাস কস এ। তাহলে চলো কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেট আমাদের বেঁচে আছে কারা কারা? এখানে দেখো সাইন এ ইন্টু সাইন এ বাই কস এ মানে সাইন স্কোয়ার এ বাই কস এ বেঁচে আছে। এখানে কি চিহ্ন? মাইনাস, এই মাইনাস চিহ্ন দিলাম। কস এ ইন্টু কস স্কোয়ার এ, চলো কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ার এ আপন সাইন এ। ওকে, এরপর আমরা ছোট ছোট কয়েকটা কাজ করতে পারি। কি? সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা হয়? হ্যাঁ হয়। তার মানে একইভাবে কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আচ্ছা এখানটা কস থিটা হয়ে গেছে, কসেক থিটা। ওকে, আবার একইভাবে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা হয়? হ্যাঁ। আবার একইভাবে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা হয়। এবার লক্ষ্য করো সাইন স্কোয়ার থিটা এটাকে আমি 1 বাই কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে নিচে কোসেক স্কোয়ার থিটা লিখলাম। আর এখানে যে কস থিটা ছিল নিচে, এটা যদি উপরে তুলি তাহলে কি হয়ে যাবে? সেক থিটা। এই সেক থিটা লিখে দিলাম মাইনাস
কোসেক স্কোয়ার থিটা উপরে আছে, উপর থেকে নিচে পাঠাতে গেলে 1/sec স্কোয়ার থিটা, এই sec স্কোয়ার থিটা লিখলাম। আর সাইন থিটাটা 1 আছে, তার মানে এটাকে উপরে যদি তুলি কসেক থিটা করতে হবে, এই কসেক থিটা করলাম। আর এটাই রয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে হবে। ওকে, তো প্রমাণিত হয়ে গেল। আই হোপ এই কোশ্চেনটার প্রতিটা স্টেপ তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। এরপরও যদি কারো মনে না দাদা বুঝতে আরেকটু এলাবোরেট করলে ভালো হতো, বোঝানোর দরকার আছে, তো অবশ্যই একটা কাজ করবে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।